উই আর এক্সট্রিমলি সরি ম্যাম, আসলে টিভিটা সারাতে ইলেকট্রিশিয়ান লাগবে। তো আপনি যদি কিছু মনে না করেন আমরা রুমটা শিফট করে দিই। জি। হ্যালো, আই এম সরি। আমি হোটেলে। হোটেলে উঠে গেছো? গ্রেট। তাহলে আমি আসছি, জাস্ট 20 মিনিটস। ওকে, তুমি রেডি হও। রেডি হয়ে তুমি রেস্টুরেন্টে আসো, আমি চলে আসছি। ওকে, হ্যালো। সাফিন, আবার আমি 2 ঘন্টা ধরে রেস্টুরেন্টে বসে আছি। ভাগ্যটা আসলে আমারই খারাপ, বুঝছো? রাস্তায় বাইক নষ্ট হয়ে গেছে, এই যে এখন আমি গ্যারেজে। বেটার তুমি খেয়ে নাও, আমি দেখি কি করা যায়। ম্যাম, নতুন রুম পছন্দ হয়েছে? জি। কোনো সমস্যা নেই তো? না। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, এনজয় ইউর টাইম। সরি, আজকের দিনটা অনেক কুফা গেল। আমি অ্যাডমিট করছি, আজকে সারাদিনে যা যা হয়েছে, বিশ্বাস করে এগুলো তো কোনো কিছু আমার হাতে ছিল না। আমি জানি তোমার খারাপ লাগছে। তোমাকে বিশ্বাস করেই অচেনা এই শহরটাতে এসেছিলাম। এই অপরিচিত মানুষগুলোর ভিড়ে আমার নিজেকে কেমন লাগছিল সেটা তো তুমি জানো না। এত কষ্ট করে এত দূর থেকে এসছো বিশ্বাস করে, আরেকটা বার বিশ্বাস করে দেখো। বিয়ে কাল কখন? বিয়ে কাল। আমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, প্ল্যানটা সাডেনলি করেছি না। তাহলে কি কাল বিয়ে হচ্ছে? কাল হচ্ছে না, 2-3 দিন পরে ওরা ফ্রি হয়ে গেলেই করব। ইনফ্যাক্ট আমাদের তো সময় লাগবে, আমাদের শপিং করতে হবে না। তোমার শাড়ি কিনবো না, আংটি কিনবো না। শোনো, লিফট তো প্রায় চলে এসছে, তুমি যাও, সকাল সকাল এসো। আমি ঢাকা শহরটা একটু ঘুরে দেখতে চাই। সকালে আসবো কি, আমি তো তোমার সাথে রাতে থাকবো। নো টেনশন। কল না ধরা, বাইক নষ্ট হওয়া, কোনো ইস্যু নাই। সাফিন, আমরা এখনো বিয়ে করিনি। সিন ক্রিয়েট করো না পারিও। উপরে উঠো, উপরে যেয়ে কথা বলবো। তুমি ঢুকলে আমি থাকবো না। আরে কিড ফারিয়া, আমরা বিয়ে করতে যাচ্ছি, আমরা হাজবেন্ড ওয়াইফ হব। আমরা এখন রুমে থাকতে পারবো না একসাথে? না, আমার প্রতি এখন কেয়ার দেখে কোনো লাভ নেই, আমি বুঝতে পেরেছি। কি সব উল্টা পাল্টা কথা বলো, চলো তো রুমে চলো। না, আরে সরো না। তুমি আসলে কিন্তু আমি চিৎকার করব। হ্যালো, আম্মা কেমন আছে? আমরার বালা খারাপ তোর দেখতে হইব না। তুই ফোন করলি কেন? তোর লজ্জা হয় নাই? যখন পালাই গেলি বাপ মার কথা মাথায় আসছিল? সরি যে ম্যাম, আমার নাম্বার থেকে আপনার এই নাম্বারে কল করেছিল। ম্যাডাম? কোন ম্যাডাম? হু ইজ দিস ফাকিং ম্যাডাম? তুই কি ওই হোটেলের? তুই আমার চিনস না? তুই জানোস না এরকম বালসাল ম্যাডামের অভাব নাই? আচ্ছা, তাল বাহানা না করে আপনাকে সত্যিটাই বলে ফেলি। আমার কাছে মনে হয়েছে যে আপনি ঢাকায় নতুন এসেছেন এবং আপনি খুব সহজ সরল। এই যেমন আপনি সিএনজি আলাকে জিজ্ঞেস করে ফেললেন যে আশেপাশে কোনো শপিং মল আছে কিনা। এতে করে ওই সিএনজি ড্রাইভারটা কিন্তু বুঝে গেছে যে এই জায়গাটা আপনার অপরিচিত। এই শহরের 99 জন সিএনজি ড্রাইভার হয়তো ভালো, কিন্তু এটাই সেই খারাপ একজন হলে আপনার জন্য বিপদের কারণ হতে পারে। সবার ক্ষেত্রে সেম ব্যাপারটা। আমার বাবা মা আমার উপর অনেক রেগে আছে। আমি ঘেরে যে কি হবে আমি বুঝতে পারছি না। তারা আপনার উপর রাগ হয়ে আছে, কল দিচ্ছে না, ঠিক করে কথা বলছে না। কিন্তু দেখেন, ঠিকই মনে যাতে প্রথমেই বলছে আমার মেয়েটা যেখানেই থাকে ভালো যেন থাকে। আর পৌঁছে আমাকে কল দেবেন। থ্যাংক ইউ। কেন? জানি না। আপনার গোষ্ঠীর রং লাগা তুমি ফিরাই লাগিতা কিতার লাগে বাপ্পার মনে দুঃখ কষ্ট কিতার লাগি ফিরাইলা।
তুমি আমার পুরি হইয়া তুমি আমার মনে কষ্ট দিলা। আমার মা, আমার পুকুর নাই, পুকুর নাই।